দেশের নানা জায়গায় ব্যাটারি চালিত ইজি বাইক চার্জের নামে প্রতি রাতে বিদ্যুৎ চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বাড়ছে বিদ্যুতের ঘাটতি আর লোডশেডিং। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে এখন আছেন বরিশাল বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী সেলিম হাসান চৌধুরী, রাজশাহী ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, বগুড়া থেকে ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু এবং সিলেট থেকে ইজি বাইক মালিক আব্দুল শহীদ খান। আমি প্রথমেই প্রকৌশলী সেলিম হাসান চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে বরিশালে 2 শতাধিক গ্যারেজে অন্তত 7,000 ইজি বাইককে বিদ্যুৎ চার্জ দেওয়া হচ্ছে। এই খাতে বিদ্যুতের চাহিদা আসলে কত, আপনি বিলই বা পাচ্ছেন কত, এরকম কোনো হিসাব আপনার কাছে আছে কিনা প্রকৌশলী সেলিম হাসান চৌধুরী? থ্যাংক ইউ। বরিশালে যে আপনি 200 গ্যারেজের কথা বলেছেন, আমরা আছি ডিভিশন 2 বরিশাল ওজুপাটিগো। এখানে আমরা প্রতিনিয়ত ড্রাইভ দিচ্ছি এবং অবৈধ যে চার্জগুলো আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হচ্ছে এবং সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। আর যেসব গ্রাহকগুলো আপনার চুরি করে অনেক জায়গায় গ্যারেজ করে ওখানে দেখা যাচ্ছে আপনার আবাসিক রেটে বিল করছে, তাদেরকে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং আইনের আওতায় নিয়ে আনা হচ্ছে এবং পরবর্তীতে তাদের বিদ্যুৎ যদি পাইতে হয় তাহলে তাদেরকে আমরা 300 টাকার স্ট্যাম্পে আন্ডারটেকিং করে নিচ্ছি যে তারা আর পরবর্তীতে আর ইজি বাইক চার্জ দেবে না। প্রকৌশলী সেলিম হাসান চৌধুরী, আপনার কাছে কোনো হিসাব আছে কিনা ইজি বাইকের কারণে আপনাকে কতটা বিদ্যুৎ ব্যয় করতে হচ্ছে ইজি বাইক চলাচলের জন্য, এবং সেই ইজি বাইক চলাচল বাবদ আপনি আসলে কত টাকা পাচ্ছেন বরিশালের জন্য? এ ধরনের আমাদের কোনো নির্দিষ্ট হিসাব নেই। মিডিয়াতে কারো কাছে 7,000 শুনি বা 5,000 মতো আছে এখানে, তাতে প্রায় আপনার 5 মেগাওয়াট বিদ্যুৎ যায়। জনাব সেলিম হাসান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহী ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদের কাছে জানতে চাইবো যে ইজি বাইক যেখানে চার্জ দেন সেখানে আপনারা কি পরিমাণ টাকা দেন, নাকি চার্জের টাকা বাইক মালিক গ্যারেজ মালিক এরাই পরিশোধ করেন, সেই হিসাবটা আসলে কি? জনাব রাশেদ। জি জি আমরা আমরা ঠিক আছে, আমরা 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 লোক আমরা নিজেই এটা পরিশোধ করি, মালিক এটা পরিশোধ করে না। আমরা প্রতিটা গাড়িতে 165 টাকা করে চার্জ দিই। সারা চার্জ হবে 12 ঘন্টা কন্ট্রাক্ট, 12 ঘন্টায় আমরা 165 টাকা দিই। আপনাকে অনেক ধন্যবাদ রাশেদুজ্জামান রাশেদ। 165 টাকা লাগে 12 ঘন্টা চার্জ দেওয়ার জন্য। জনাব হাসিবুর রহমান বিলু, আমাদের হাতে সময় খুব কম, সেজন্য খুব দ্রুত যদি জানতে চাই যে ইজি বাইক চার্জের ক্ষেত্রে বিল না দিয়ে অবৈধ পথ নেয়ার যে অভিযোগ সেটা বগুড়ার ক্ষেত্রে কতটা সত্য, বিলু ভাই? খালেদ ভাই, আমি যে গ্যারেজটাতে আছি ঠিক বিল ফাঁকি দেওয়া হয় এরকম কিছু না। আমি আসার আগে আসলে দেখে এসেছি যেটাতে মিটার লাগানো আছে কিনা। মিটার লাগানো আছে এবং এটা একটা 440 লাইনে চলছে এবং তারা বৈধভাবেই দিচ্ছে বিল, এবং এখানে বিল চুরির সুযোগ খুবই কম, কারণ এটা ডিজিটাল মিটারে চলে। আর আমার পাশে যেগুলো দেখছেন এগুলো এক একটা 60 ভোল্ট করে চার্জার, এরা যেভাবে চার্জ নেয় সেভাবে কিন্তু রিডিং ওঠে। বিলু ভাই, তারা কি আবাসিক রেটে বিল দিচ্ছে নাকি বাণিজ্যিক রেটে বিল দিচ্ছে? না, আমি যে গ্যারেজটাতে আছি এটাতে বাণিজ্যিক রেটেই তারা বিল দিচ্ছে, কারণ 440 লাইন আসলে আবাসিক ইয়েতে লাগে না। এখানে যেটা লাগানো হয়েছে এটা আসলে বাণিজ্যিকভাবেই লাগানো হয়েছে। তবে এই ধরনের গ্যারেজের সংখ্যা আছে বগুড়ায় 800-র মতো। ডিভিশন 1 এবং 2 মিলে বগুড়ার 2টা ডিভিশনে 800-র মতো এই ধরনের গ্যারেজ আছে। ঠিক কতগুলো গ্যারেজ ঠিক এই গ্যারেজটার মতো বৈধভাবে দিচ্ছে এটার কোনো পরিসংখ্যান কিন্তু এখন পর্যন্ত নেই। তবে আমাকে বিদ্যুৎ বিভাগের লোকজন বলেছে যে তারা একটা বড় অঙ্কের টাকায় লোকসান করছে, যেহেতু তারা অনেক ক্ষেত্রে বাণিজ্যিক ভাবে দেয় নাই, টাকা বড় অঙ্কের টাকা একটা লোকসান করছে। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সিলেট থেকে ইজি বাইক মালিক আব্দুল শহীদ খান আপনার কাছে জানতে চাইবো যে ইজি বাইক চার্জ দিলেও বিদ্যুৎ বিল ফাঁকি দেওয়ার যে অভিযোগ আছে সে সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? আপনারা কি সঠিকভাবে বিদ্যুতের বিল দিচ্ছেন? জনাব আব্দুল শহীদ খান। আমি মনে করেন আমার নিজস্ব ওয়ার্কশপ আছে, আমি 3টা গাড়ি ছিল আমার। তখন মন্ত্রী মহোদয় যখন এটাকে বাতিল করে দিলেন তখন 3 মাসে আমার প্রায় 30,000 টাকার মতো বিল আসলো। তখন আমি মনে করেন আমার এই 30,000 টাকা মাসিক 10,000 টাকা বিল দিয়ে গাড়ি চালানো সম্ভব হয় নাই, তাই আমি বন্ধ করে দিয়েছি। কারণ আমার আশেপাশে যারা আছেন ইনশাআল্লাহ তারা সেটি চালাচ্ছেন। এই অবস্থায় মোটামুটি চলছে। আব্দুল শহীদ খান, হাসিবুর রহমান বিলু, রাশেদুজ্জামান রাশেদ এবং সেলিম হাসান চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।